সোমবার ত্রিপুরা মথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মা একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন, যেখানে রাজ্য সরকারের বাজেট ঘোষণা, এডিসি, ভিলেজ কাউন্সিল নির্বাচন এবং লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা বিষয়ে বক্তব্য রাখেন। বিস্তারিত রইল এই রিপোর্টে। 2023 বিধানসভা নির্বাচনে প্রথমবারের মতোই ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেছিল ত্রিপুরা মথা দল, যেখানে পাহাড়ের 20টা বিধানসভা ভিত্তিক সিটের মধ্যে লড়াই করে রাজ্যের প্রধান শাসক দল তথা বিজেপিকে পেছনে ফেলে বেশিরভাগ আসনে জয়লাভ করেছে। এমনকি সিপিআইএমকে পেছনে ফেলে একেবারে প্রধান বিরোধী দল হিসেবেই নিজের জায়গা দখল করেছে ত্রিপুরা মথা দল। তার পাশাপাশি এডিসি এলাকা ছাড়াও সমতলের প্রায় 22টা আসনে লড়াই করে সিপিআইএম এবং কংগ্রেস থেকে কিছুটা ভোট শতাংশ নিজেদের দখলে নিয়ে এসেছে মথা দল, যাতে করে এখন পর্যন্ত রাজ্য ও রাজনীতির প্রেক্ষাপটে ত্রিপুরা মথা দল এবং মথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মার চটকদারি কথাবার্তার সহিত বিরোধী রাজনৈতিক দল হিসেবে বিজেপির বিরুদ্ধে বিভিন্ন ইস্যু নিয়ে সুর চড়িয়ে যাচ্ছে। কখনো বা ইন্টারলকিউটরের বিষয় রাজ্য সরকারের বিরুদ্ধে কথা বলা, তো কখনো বা রাজ্য সরকারের বাজেট এবং অন্যান্য বিষয় নিয়ে সাংবাদিকদের ডেকে নিজেদের ক্ষমতার জাহির করা। जो भी हमें बजट दिया गया है, काफी नहीं, 2% दिया गया है, और एडीसी में जो हमारे संग अन्याय किया गया है उसके लिए भी हम अपना प्रेशर गवर्नमेंट ऑफ त्रिपुरा में रखेंगे। तीसरा पॉइंट है कि विलेज काउंसिल इलेक्शन जो आज तक नहीं हेल्ड किया गया, क्यों नहीं किया, उसके लिए हमने केस फाइल किया है और प्लेनरी सेशन में हमने ये भी रिजॉल्व किया है कि हम गवर्नमेंट को गांव में लड़ेंगे, रास्ते में लड़ेंगे और कोर्ट्स में लड़ेंगे। करप्शन इज ऑल्सो एन इश्यू जिसके खिलाफ हम लड़ेंगे। आज 2023-24 বাজেট এক প্রকার জনজাতি অধ্যুষিত এলাকার এবং জনজাতির শ্রেণীর মানুষদের জন্য হতাশাজনক, কেননা গোটা রাজ্যের 100% বাজেটের মধ্যে শুধুমাত্রই 2% বাজেট এডিসি প্রশাসনের জন্য রাখা হয়েছে, যা একেবারেই নগণ্য। এমনকি এডিসির ওপর যেভাবে রাজ্য সরকার তাদের নগণ্যতার পরিচয় দিয়েছে, তাতে করে রাজ্য সরকারের ওপর এডিসি প্রশাসনের চাপ বজায় থাকবে আগামী দিনে। শুধু তাই নয়, এখন পর্যন্ত কেন ভিলেজ কাউন্সিল নির্বাচন হয়নি তার জন্য রাজ্য সরকারের জবাব যতক্ষণ না পাওয়া যাবে ততক্ষণ পর্যন্ত এডিসি প্রশাসন রাজ্য সরকারের বিরুদ্ধে রাস্তাঘাট, পাহাড় এবং কোর্টেও লড়াই করবে। आज तक हमने सुना है कि ऑपोजिशन स्टेट गवर्नमेंट को बोलता है कि स्टेट गवर्नमेंट करप्ट है। त्रिपुरा में मुझे लगता है कि कभी कभी कुछ लोग, कुछ मीडिया हाउसेस को लगता है कि त्रिपुरा मथा पावर में है और स्टेट गवर्नमेंट ऑपोजिशन में। पहले बार आप ऑपोजिशन को अक्यूज कर रहे हो जबकि पावर में है कोई और गवर्नमेंट। এতদিন পর্যন্ত দেখা গেছে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে বিরোধী দল বিভিন্ন দুর্নীতির বিষয় নিয়ে সরব হয়েছে, কিন্তু ত্রিপুরায় এমন কয়েকটি সংবাদ মাধ্যম তাদের খবরের দ্বারা বারংবার দেখিয়েছে যে ত্রিপুরা রাজ্য নাকি ত্রিপুরা মথা দল শাসক দলকেও ছাড়িয়ে দুর্নীতির আঙিনায় জড়িয়ে পড়েছে। I think ideally there should be a one-on-one fight. If Lok Sabha has to happen, it should be a one-on-one fight instead of a three-corner fight. That's my personal view, but party will also sit down and take a decision, I think, when the time comes. One-on-one fight regarding against BJP? Or against any other party. You are intelligent, ma'am. I think you know what lies between the lines. So I think you're intelligent enough to know what I'm indicating. 2024 লোকসভা নির্বাচন নিয়ে একজন সাংবাদিক যখন মথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মাকে প্রশ্ন করেন, তিনি উত্তর দেন, সময় আসলেই মথা দল তাদের অন্যান্য নেতা এবং বুদ্ধিজীবীদের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নেবে। সেটা হতে পারে 1:1 এর লড়াই, অর্থাৎ বিজেপি দলের বিরুদ্ধেও লড়াই করতে পারে ত্রিপুরা মথা দল, না হয় অন্যান্য রাজনৈতিক দলের বিরুদ্ধেও লড়াই করাই যেতে পারে। যদিও ওনার বক্তব্যে ইঙ্গিতটা স্পষ্ট, কি বোঝাতে চাইল সেটা তো সময় বলবে। ব্যুরো রিপোর্ট, রাইজিং ত্রিপুরা।